বাড়ির সকলে ছোট, তাদের একটু বুদ্ধি শুদ্ধি কম থাকতে পারে। তোর কি করে আক্কেলটা হারালো বলতো? কোথাকার কোন একটা উটকো মহিলা এসে কি সব ভবিষ্যৎবাণী করে গেল, আর তার সঙ্গে তুই গলা মিলিয়ে বিপদ বিপদ বলে গলা শুকোতে শুরু করে দিলি। সবাই চোখে বাড়িতে একসঙ্গে এতগুলো লোক বুদ্ধিভ্রষ্ট হয়ে গেল, কি আমি কিচ্ছু তো বুঝতে পারছি না। না না, বড়বাবু সবাই চোখের সামনে দেখতে পাচ্ছে যে মা যোগমায়ার। রাখো তোমার যোগমায়ের কথা। কোথাকার কোন এক মহিলা এসে সবার মনে এমন একটা ভয় ঢুকিয়ে দিয়ে গেছে, সবার বিচার বুদ্ধি সব একেবারে লোপ পেয়ে গেছে, কোনো কাজ করছে না মাথা। দাদা অত বড় ঝাড়বাতিটা পড়ে ভেঙে গেল, সচক্ষে সকলে দেখেছে, ভয় তো পেতেই পারে। অরিজিৎ, ব্যাপারটা একটু ভালো করে তলিয়ে ভেবে দেখ। ওই ঝাড়বাতিটা কিন্তু দুর্গার মাথাতেই পড়তো। রান্নাঘরে বোধহয় দুর্গারই যাওয়ার কথা ছিল। তুমি কি বিশেষ কিছু ইঙ্গিত করছো দাদা? হরি হে দীনবন্ধু, আমি ভালো করে কি করে বোঝাবো বল? দেখ, এ বাড়িতে যদি কোনো বিপদ ঘটে সেটা কিন্তু দুর্গারই ঘটবে, আর কারুর নয়। ব্যাপারটা আরো স্পষ্ট করে বলতে হবে। কি বললে তুমি জেঠুমনি? দুর্গার শুধু বিপদ হবে? কেন? মায়া মা তো সে কথা বলে যায়নি। কেন ওর বিপদ হবে? কি বিপদ হবে ওর? মেজো একটু বলো না। কারণ তুমি শুনলে দুর্গা নাকি বিপদ হতে পারে। ও দুর্গা তো কারো কিছু করেনি, তাহলে কেন ওর বিপদ হবে? হ্যাঁ, কি হচ্ছে রূপম, তুই ওরকম করছিস কেন? দেখ না তিতলি, জেঠুমনি বলছে যে শুধু দুর্গার নাকি বিপদ হতে পারে। তার মানে? তোরা তো আজকালকার দিনের ছেলে মেয়ে, এত বুদ্ধি কাটিয়ে কার্যকারণ বিবেচনা করে দেখ, সব বুঝতে পারবি। সে তুমি যাই বলো জেঠিমুনি, আজকে মায়ের কিন্তু একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হতে পারতো। ওই সময়টা তোর মায়ের রান্নাঘরে যাওয়ার কথা ছিল না। কার যাওয়ার কথা হিসেব করে দেখ। অত হিসেব টিসেব আমি জানি না, তবে এই বাড়িতে যা ঘটছে আমার খুব ভয় ভয় করছে। কিরে, নীলা খেতে এলো না? না, মায়ের শরীরটা তো খারাপ। আমি মায়ের জন্য খাবার নিয়ে যাচ্ছি ঘরে। কানাইদা, মার খাবারটা একটু বেড়ে দেবে? এই তিতলি দিদিকে খাবারটা দিই, তারপর দিচ্ছি। দুর্গা সবার সবসময় ভালো চায়, তবে কেন ওর বিপদ হবে রে? রূপম, তুই খেয়ে নে বাবু, দুর্গার কিচ্ছু হবে না। না হলেই ভালো। তবে দেখ অরিজিৎ, পরপর ঘটনাগুলো যদি ভালো করে সাজাস তাহলে জেঠুমনি ওসব কথা এখন থাক না। সত্যি কথাটা এড়িয়ে যেতে নেই তিতলি, পরে আর সাবধান হওয়ার সুযোগ থাকবে না কিন্তু। যোগমায়া মা তো সবাইকেই সাবধানে থাকতে বলেছেন। হ্যাঁ, তা তো বলবেনই, না হলে মানুষকে বোকা বানানো যাবে কি করে? হরি হে। এই তিতলি দিদি খাবে না? রূপম, তাড়াতাড়ি খাওয়া শেষ করে ঘরে যা। এইভাবে খাওয়া ছেড়ে যেতে নেই তিতলি, কিছু মুখে দিয়ে যা। খিদে নেই। হরি হে দীনবন্ধু। কানাই, বড়বাবু, দামিনী খেতে এলো না? কথায় কথায় অত মাথা গরম করলে চলে তিতলি দিদি? আশ্চর্য লাগে আমার জেঠুমনিকে মাঝে মাঝে। কি করে সব জেনে শুনে এইসব বলে বলো তো? এমনিতেই তো রূপম ভয় অর্ধেক হয়ে আছে, তার উপর সমানে ওর সামনে বলে যাচ্ছে যে দুর্গার বিপদ। মানছি তোমার কথা, বড়বাবুর রূপম দাদার সামনে ওসব কথা বলাটা উচিত হয়নি, কিন্তু তাই বলে তুমি খাবার ফেলে চলে আসবে? আমার খিদে নেই। খিদে নেই? একটু আগে তুমি আমায় বলছিলে না? যাক, আমি একটু খাবার রেখে যাচ্ছি। কিচ্ছু আনতে হবে না আমার জন্য, আমি কিছু খাবো না। তাছাড়া দুর্গাটা রিবে কি হলো বলো তো? একদম চুপ করে গেছে, কোনো কথাই বলছে না। আগে কত কি বলতো, মানে কত কথা বলে দিতে পারতো, কত ঘটনা ঘটার আগেই ও বলে দিতে পারতো। সবই
মা দুর্গার ইচ্ছে। আমি সামান্য মানুষ, এই প্রশ্নের উত্তর আমি কি দিতে পারবো? ইস, ঘরটার কি অবস্থা করেছে বলো তো। আমি একটু গুছিয়ে দিচ্ছি। তুমি এক কাজ করো, তুমি শুয়ে পড়ো। টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিয়ে যাবো? না থাক, আমি বই পড়বো এখন, না হলে ঘুম আসবে না। যা ভালো বোঝো করো। তুমি ঘুমোনি? না, ঘুম আসছে না। কেন? আমি আমি ঘুমিয়ে পড়লে যদি যদি কি? তুমি ঘুমোলে আমার কি হবে? তোমার বিপদ হতে পারে দুর্গা। তুমি জেগে থাকলে বুঝি আমার কোনো বিপদ হবে না? না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। দেখো, তুমি ঘুমিয়ে পড়ো, দেখো আমার কিচ্ছু হবে না। মেয়ের জেঠু যে বলছিল, মেয়ে জেঠু তো জানেন না যে আমাকে রক্ষার জন্য স্বয়ং ভোলানাথ পাহারা দিচ্ছেন। কোনো বিপদের সাধ্য কি আমার কাছে আসে? কাজটা ঠিক মতো করেছো? করেছি। তাহলে তো দেরি হচ্ছে কেন? আমিও ঠিক বুঝতে পারছি না। কোথায় যাচ্ছ? তিতলির ঘরে। পাগল হয়ে গেছো? এখন তোমার ওই ঘরে যাওয়া চলবে না। যদি এখন ওখানে কোনো ঘটনা ঘটে তুমি বিপদে পড়বে। কি হয়েছে? কিসের আওয়াজ? কিছু হয়নি, তুমি তুমি শুয়ে থাকো, তোমার শরীরটা ভালো নেই। আমি দেখছি। না না, কিছু তো একটা হয়েছে, আমায় যেতে হবে, আমায় যেতে দাও।